তো এক জায়গা থেকে অন্য জায়গায় একজনের কাছ থেকে আরেকজনের কাছে টাকা ট্রান্সফার খুব সহজেই বিকাশে, রকেটে, নগদে আমরা করতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে এগুলোতে খরচ বেশি। তো ব্যাংকিং ট্রান্সফারটা যারা করেন সেখানে খরচ খুবই কম, কিন্তু ব্যাংকিং ট্রান্সফারের কিছু সিস্টেম বা নিয়ম আছে যেগুলোর কারণে দেখা যায় যে আপনি এখনই ট্রান্সফার করছেন, সেটা একদিন বা 2 দিন পরে জমা হচ্ছে। তো কোন পদ্ধতিতে ট্রান্সফার করলে কত টাকা তাৎক্ষণিক জমা হবে, ব্যাংকিং ট্রান্সফারের নিয়মগুলো আমরা একটু জেনে নিই। দেখেন, বাংলাদেশে সবচেয়ে বেশি যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে ইএফটি। আপনি সরকারি বেসরকারি যত প্রকার চাকরি বাকরি, স্যালারি, পেনশন এগুলো আসে সব কিছু ইএফটির মাধ্যমে আসে। ইএফটিতে খরচ কম, কিন্তু এটার একটা সমস্যা হচ্ছে যে এটা আজকে যদি আপনি ইএফটি করার জন্য টাকাটা দেন, এটা পরবর্তী দিন গিয়ে যুক্ত হয়। ধরেন যে আজকে 1টার পূর্বে যদি আপনি টাকা পয়সাটা দেন, যে আরেকজনের অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাচ্ছেন 50,000 ইএফটির মাধ্যমে, ওই টাকাটা আজকে জমা হবে না, ওইটা কালকে ওয়ার্কিং ডেতে যুক্ত হবে। এরকম যদি বন্ধ থাকে, ছুটি থাকে, তখন 2 দিন 3 দিন পরে যুক্ত হয়। তো ইএফটি হচ্ছে নর্মাল প্রক্রিয়া, যেখানে পরবর্তী ওয়ার্কিং ডে এর মধ্যে টাকাটা জমা হয়, যদি আপনি পূর্ববর্তী ওয়ার্কিং ডে এর 1টার পূর্বে জমা করেন। এর পরবর্তীতে আসি আমরা আরটিজিএস। তো আরটিজিএসটা করা হয়েছে আসলে সর্বনিম্ন 1 লাখ টাকা বা তার উপরের জন্য, আর ইএফটিতে আপনি 2 টাকাও পাঠাইতে পারবেন। তো আরটিজিএস হচ্ছে তাৎক্ষণিক, আপনি যদি এখন 20 লাখ টাকা পাঠান অন্যজনের অ্যাকাউন্টে, এখনই যুক্ত হয়ে যাবে। তাহলে আরটিজিএস হচ্ছে তাৎক্ষণিক, তবে শর্ত হচ্ছে 1 লাখ টাকা বা তার উপরে করতে হবে। আর আরটিজিএস সবসময় করা যাবে না, ব্যাংকিং আওয়ার আছে যেগুলো বাংলাদেশ ব্যাংক ঠিক করে দেয়, কখনো 10টা থেকে 1টা পর্যন্ত, কখনো 10টা থেকে 2টা পর্যন্ত। তো টাইমিংগুলো চেঞ্জ হয়। তো আপনি যদি বেশি অ্যাকাউন্টের টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় সেন্ড করতে চান, সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে 10টার পরে ব্যাংকে যাবেন, যে ব্যাংকে পাঠাবেন যে এই ব্যাংকে আপনি এত লাখ টাকা আরটিজিএস করবেন, খরচ সামান্য। এর পরবর্তীতে হচ্ছে এনপিএসবি। যেমন ধরেন যে আপনি রাত 10টার দিকে একজনের কাছে 10,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা পাঠানো দরকার। এখন ওয়ার্কিং আওয়ার ছাড়া তো টাকা ট্রান্সফার হয় না। তো এই জন্য আগে যেভাবে আমরা ভিসা কার্ড, মাস্টার কার্ড জানতাম, এই ভিসা এবং মাস্টার এরা 24 আওয়ার সার্ভিস দেয়। তো এই রকম বাংলাদেশ ব্যাংক যেটা করেছে, এনপিএসবি নিয়ে এসেছে, যে দিনে রাতে যে কোনো সময় সুপার মার্কেট, হাইপার মার্কেট বা যে কোনো দোকানে যখন আপনি রাত 2টায়ও শপিং করবেন, আপনার কার্ডটা সোয়াইপ করলে টাকা ট্রান্সফার হয়ে যায়। তো এই জন্য আপনি যদি ব্যাংকিংয়ের ক্ষেত্রেও অনলাইন নিজস্ব ব্যাংকিং থাকে, আপনি রাত 3টার দিকেও কি করতে পারবেন, ম্যাক্সিমাম 50,000 টাকা পর্যন্ত এক ট্রানজাকশনে আপনি আরেক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। তাহলে এনপিএসবির জন্য কোনো প্রকার টাইমিং নেই, 24 ঘন্টায় কাজ করবে, তবে 1 ট্রানজাকশন 50-এর বেশি হবে না। তাহলে আমরা 3টা জানলাম। নর্মাল স্বাভাবিক প্রক্রিয়া, পরবর্তী দিন যদি আপনি টাকা পাঠাইতে চান, যেই কোনো পরিমাণ 1 টাকা থেকে শুরু করে আনলিমিটেড ইএফটিতে পাঠাবেন। আর যদি আপনার টাকাটা তাৎক্ষণিক প্রয়োজন পড়ে ওয়ার্কিং আওয়ারের মধ্যে আর 1 লাখ টাকার বেশি হয়, তাহলে আরটিজিএস করবেন। আর যদি আপনার নিজস্ব অ্যাকাউন্ট থাকে, ট্রান্সফার করতে চান ম্যাক্সিমাম 50,000 টাকা পর্যন্ত 1 ট্রানজ্যাকশনে, সেইটা এনপিএসবি। তো আপনি যদি অনলাইন ব্যাংকিং যে কোনো ব্যাংকেরই থাকে, আপনি ট্রান্সফারে গেলে অপশনগুলো পাবেন। আর যেটা হয় সেটা হচ্ছে যে দেখা যায় ইসলামিক ব্যাংক একটা সুবিধা দেয়, সেটা হচ্ছে তার একই জেলার মধ্যে যদি ব্রাঞ্চগুলো হয়, সেক্ষেত্রে কোনো প্রকার ফি ছাড়াই সাথে সাথে যুক্ত হয়ে যায়। আবার এক্ষেত্রে নানা প্রকার তাদের ফি এর পার্থক্য আছে, যে যদি আপনার অ্যাকাউন্ট থেকে এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টে পাঠান, সেক্ষেত্রে টাকা পয়সাটাও কিন্তু বেশি কাটে। তো বাংলাদেশ ব্যাংকের এই কয়েকটা হচ্ছে পদ্ধতি। তো আপনি ঠিক করে নেন যে আপনি কোনটা দিয়ে পাঠাবেন, কোনটা আপনার প্রয়োজন।